হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব ডিমের কারি। দেখুন আমি কিভাবে ডিমের কারি রান্না করি। এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু কেটে দেব এভাবে। এখন আমি লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে মেখে নিচ্ছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন ভালোভাবে। ভাজা হয়ে গেছে দেখুন, আমি তুলে নিচ্ছি। এখন আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেব তেলটার মধ্যেই। একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এখানে আমি 3টে পেঁয়াজ আর আদা মিক্সিতে মিক্স করে নিয়েছি। এখন আমি এটা এখানে দিয়ে দেব। 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখন আমি 1 চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দেব। এক চামচ লাল লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি দই দিয়ে দিচ্ছি। 4 চামচ দই দিয়ে দেব, টক দই। আপনাদের কাছে থাকলে দেবেন, না হলে স্কিপ করে দিতে পারেন। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিট। দেখুন এটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে জল দিয়ে দেব। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আপনাদের মনে হলে দেবেন, না হলে এটাও স্কিপ করে দিতে পারেন। ডিম আর মশলাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। দশ মিনিট সেদ্ধ করেছি। এখন আমি 1 চামচ গরম মশলা বাটা দিয়ে দিয়েছি।
আমার ডিমের কারি রান্না হয়ে গেছে, দেখুন ঝোলটা এমন গাঢ় হবে। এখন আমি এটা পরিবেশন করে দেখাবো আপনাদের। দেখুন ফ্রেন্ডস, হয়ে গেছে আমার ডিমের কারি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।